প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলা নিউজ 360-র সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করা যাবে না। এনসিসি ও রাষ্ট্রপতি নির্বাচনে ইলেকটোরাল কলেজ ব্যবস্থা নিয়ে আপত্তি বিএনপির। জাবির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পুনর্বহালের দাবি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগকে ছাড়া হয়তো নির্বাচন করা যাবে না বলে মন্তব্য করেছেন সাবেক সচিব ও রাজনৈতিক বিশ্লেষক আবু সালেম শহীদ খান। সম্প্রতি একটি টক শোতে অংশ নিয়ে মন্তব্য করেন তিনি। আবু আলম শহীদ খান বলেন, আওয়ামী লীগের সবাই দেশে আছে, 1000 লোক হয়তো এদিক ওদিক চলে গেছে, 1000-এর বেশি তো আমি দেখি না, কিছু লোক আন্ডারগ্রাউন্ড আছে, দেশের মধ্যেই আছে। তিনি বলেন, আওয়ামী লীগের 20% 25% হোক বা 40% হোক সমর্থন আছে, তাদের ছাড়া আপনি একটা নির্বাচন করতে পারবেন না। করাটা হয়তো সঙ্গত হবে না এবং করা যাবে না, এটা নিয়ে তো আলোচনা হতে হবে। তিনি আরো বলেন, আমরা একটা নির্বাচন করি, নির্বাচন দরকার, ইউনূস সাহেবকে অবশ্যই নির্বাচন দিতে হবে। রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তাবিত ইলেকটোরাল কলেজ ব্যবস্থা সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেছেন, জনগণের ভোটাধিকার হরণে এই ব্যবস্থা আরেকটি ছলচাতুরি হিসেবে দেখা হচ্ছে। বুধবার বিকালে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষে ব্রিফিং এ তিনি বলেন, জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠনের প্রস্তাব আগের মতোই একমত নয় বিএনপি। এই কাউন্সিলের জবাবদিহিতা না থাকায় সমর্থন করে না বিএনপি। এই কাউন্সিলে আরেকটি ভারসাম্যহীন অবস্থা তৈরি হবে বলে মনে করি আমরা। সালাউদ্দিন বলেন, স্বাধীন বিচার ব্যবস্থা হলে ভারসাম্যহীনতা দূর হবে এবং ফ্যাসিবাদ দমন করবে। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য অন্য সাংবিধানিক পদ সংস্থা স্বাধীন করতে পারলে সমস্যা থাকবে না। তিনি আরো বলেন, বিএনপি মনে করে সুশাসন নিশ্চিত করতে ন্যায়পাল করা যেতে পারে। বিদ্যমান ব্যবস্থা বজায় রেখে রাষ্ট্রপতি নির্বাচনের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হলে তাদেরকে যোগ করা যেতে পারে। নির্বাচন কমিশন আইন সংশোধন করা যেতে পারে। জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। বিএনপি মনে করে দুদক ও মানবাধিকার কমিশনের মতো প্রতিষ্ঠান শক্তিশালী করতে বিদ্যমান আইনগুলো সংস্কারের প্রয়োজন যোগ করেন তিনি। এদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এনসিসি গঠন করা না হলে জাতীয় সনদে যাবে না এনসিপি। তারা ফ্যাসিবাদী কাঠামো ধরে রাখতে চায়, তারাই এনসিসির বিরোধিতা করছে বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পুনর্বহালের দাবি জানিয়েছে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বরাবর মঙ্গলবার দেওয়া এক স্মারকলিপিতে এই প্রস্তাবনা দেয় সংগঠন। উপাচার্য কামরুল আহসান বুধবার বলেন, তাদের স্মারকলিপি পেয়েছি। স্মারকলিপিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পুনর্বহালের দাবি জানিয়ে বলা হয়, 1971-এর মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলন একই মুক্তির বোধ থেকে উচ্চারিত। 71 ও 24 প্রতিদ্বন্দ্বী নয়, বরং একই মুক্তিবোধের পরিচায়ক। বঙ্গবন্ধুর মতো গুরুত্বপূর্ণ ব্যক্তি, যার নেতৃত্বে বাংলাদেশ 1971-এর স্বাধীনতা যুদ্ধে জয়লাভ করেছেন, এটা অস্বীকার করে 71 ও 24-কে প্রতিদ্বন্দ্বী অবস্থানে দাঁড় করানোর অপচেষ্টা, তা প্রকৃতপক্ষে স্বৈরাচারী রেজিমেরই মনোবৃত্তি। আরো বলা হয়, আমরা সর্বকালের মুক্তির বোধের প্রতি শ্রদ্ধাশীলরা তা হতে দিতে পারি না। 1971-এর স্বাধীনতা যুদ্ধ, 20 জুলাই অভ্যুত্থানের মুক্তিকামী বোধের প্রতি সম্মান জানিয়ে আমাদের এই প্রস্তাবনা। এই জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পুনর্বহালের প্রস্তাবনা ব্যক্ত করছে। স্মারকলিপিতে আরো 3টি হলের নাম পরিবর্তন করে নতুন নামকরণের দাবি জানান তারা। গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবারের সদস্যদের নামের বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তন করা হয়। এবছর 5 ফেব্রুয়ারি তারিখে বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবারের 4টি আবাসিক হলের নামফলক মুছে দেয় দুর্বৃত্তরা। 17 মার্চ শেখ রাসেল হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শেখ হাসিনা হল ও বঙ্গবন্ধু শেখ ফজিলতুন্নেসা মুজিব হলের নাম বাতিল করে সিন্ডিকেট। সম্প্রতি এসব স্থাপনার নতুন নামকরণের জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অংশীজনদের কাছ থেকে নাম প্রস্তাবের আহ্বান জানায় কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট উপাচার্যের কাছে এই স্মারকলিপি দেয়। সত্য এবং সঠিক সংবাদ সবার আগে পেতে বাংলা নিউজ 360 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।